কবির সিং এবং অ্যানিমেলের মতো ব্লকবাস্টার ছবি পরিচালনার পর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা যতটা প্রশংসা কুড়িয়েছেন বক্স অফিসে, ততটাই সমালোচিত হয়েছেন সামাজিক দৃষ্টিকোণ থেকে। তার বিরুদ্ধে বারবার উঠেছে নারী অবমাননার অভিযোগ। অনেকেই মনে করেন তার ছবিতে নারী চরিত্রগুলোকে দুর্বল, নির্যাতিত অথবা শুধুই পুরুষদের ছায়াসঙ্গী হিসাবে দেখানো হয়। শক্তিশালী, স্বনির্ভর নারী চরিত্রের এরকম অনুপস্থিতি লক্ষ্য করা যায় তার গল্পে। এবার বিতর্কের কেন্দ্রে অভিনেত্রী দীপিকা পাদুকোন। সূত্র অনুযায়ী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন ছবি স্পিরিট থেকে বাদ পড়েছেন তিনি। কারণ হিসেবে উঠে আসছে তার অত্যাধিক চাহিদা। প্রভাসের সঙ্গে ব্লকবাস্টার কালকি 2898 এডিতে কাজ করার পর দীপিকার নাম শোনা গিয়েছিল স্পিরিটেও। কিন্তু নির্মাতাদের দাবি দীপিকা শুধুমাত্র 8 ঘন্টা কাজ করতে রাজি ছিলেন এবং ছবির লাভের একটি বড় অংশ দাবি করেন। এমনকি তেলেগু ভাষায় সংলাপ ডাব করতেও রাজি হননি তিনি। যদিও তার নির্ধারিত 20 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু বাকি দাবি মেনে নিতে পারেনি নির্মাতারা। ফলে নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা বিরক্ত হয়ে দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। এখন তিনি নতুন নায়িকা খুঁজছেন। পিঙ্ক ভিলার এক প্রতিবেদন অনুযায়ী শোনা গিয়েছিল দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ছবির শুটিং পিছিয়ে যাচ্ছে এবং সে কারণেও ছবির সময়সূচিতে সমস্যা তৈরি হচ্ছিল। মা হওয়ার পর কাজের ধরনে কিছুটা পরিবর্তন আনতে চেয়েছিলেন এই অভিনেত্রী। পরে নির্মাতাদের সঙ্গে শর্ত না মিলায় চুক্তিপত্রে সই করতেও অস্বীকার করেন তিনি। তবে এ বিষয়ে দীপিকা বা নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। আরেকদিকে শোরগোল উঠেছে ভারতের তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো কোন বরেগা করোড়পতির সঞ্চালক নিয়ে। বহু বছর ধরেই এই শোয়ের অপর নাম হয়ে উঠেছেন অমিতাভ বচ্চন। তবে এবার গুঞ্জন তিনি হয়তো ব্যক্তিগত কারণে আর সঞ্চালনার দায়িত্বে থাকছেন না। বিশ্বস্ত সূত্রের দাবি কেবিসি সিজন 17 সঞ্চালক হিসেবে ভাবা হচ্ছে সালমান খানের নাম। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে ফাইনাল কোনো ঘোষণা আসেনি, তবে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। তার ভক্তরা অনেকেই চাইছেন বিগ বস ছেড়ে এবার সালমান যেন কেবিসিতে নতুন চমক আনেন। প্রসঙ্গত 2000 সালে শুরু হওয়া কেবিসির প্রথম সিজন থেকেই ছিলেন বিগ বি। তবে 2007 সালে চতুর্থ সিজনে সঞ্চালক হয়েছিলেন শাহরুখ খান। কিন্তু সিজন ভালো না চলায় আবার ফিরে আসেন অমিতাভ। 15টি সিজন সঞ্চালনা করেছেন তিনি। এখন দেখার সামনে আসলে কি ঘটে। এই দুই ঘটনা বলিউডের অন্যতম সাম্প্রতিক উত্তেজনার মূল কেন্দ্র। আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে পরের ট্রেন্ডিং গল্পে PU এক্সপ্লোরে।